প্রায় 2 দশক পর গোপালগঞ্জে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার উন্নতি এবং আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করার দাবি নিয়ে পৌর পার্ক মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এই যে আওয়ামী লীগের দোসররা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন গুমের সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতিবাজ সাবেক এমপি মন্ত্রীরা কোথায় আছে? জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামাও বায়েদ। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের অপকর্মের চিত্র তুলে ধরেন এবং সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র আক্রমণ করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়ে শুরু করেন। 7 মাস চলে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, এগুলা একটাও বন্ধ হয় নাই ভাইরা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি SM জিলানী। আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। জিয়াউর রহমান সম্পর্কে যদি আপনি সম্যক ধারণা পোষণ না করেন, আপনার রাজনীতি সুন্দর হবে না। গোপালগঞ্জের যে উন্নতি আপনারা চোখে দেখেন, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে বেশিরভাগ উন্নতি হয়েছিল। এই সমস্ত উন্নতির কাজে আমি যথেষ্ট সম্পৃক্ত ছিলাম, আপনারা সকলেই জানেন। 19 বছর গোপালগঞ্জে এরকম সভা করতে পারি নাই আমরা। আজকে সেই সুযোগ আমাদের এসেছে। আজকে হৃদয় বুক ভরে গেছে। যারা এই দুঃসময় বিএনপির কান্ডারি ছিল, তাদের প্রত্যেকের অবদানকে আমরা অত্যন্ত মাননীয়ভাবে স্মরণ করছি। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য FH শরফুজ্জামান জাহাঙ্গীর ও MH খান মঞ্জু। 19 বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, মহিলা দল, যুব মহিলা দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রায় 10,000 নেতাকর্মী সমাবেশে অংশ নেন।